আছে। বাচ্চাটা পাইছিলাম আমরা 1 মাস আর আজকে 7 দিন। আজকে মা বাবার সাথে মিলাই দিতেছি। না 1 মাস 7 দিন। তোমার অনেক বেশি তোমার অনেক বেশি। উনি কি হয়? আম্মা আম্মা। ও ভাইয়া। ভাইয়ের নাম কি? দিশান। আচ্ছা, এই যে উনি কে? উনি উনি এনে ইনি মামি। মামি। আর কই? মামা আছে। উনি কে? উনি বাবা। উনি বাবা। উনি নানি। আর আসতে উনি নানা। নানা। এই যে প্রিয় দর্শক, ইনি কি? উনি মামা। উনি তোমার কি হয়? বাবা। কি হয়? বাবা। আর উনি বাবা। এই যে প্রিয় দর্শক দেখেন, আজকে 1 মাস 7 দিন। আরেক পয়সানে কই? এইদিকে আসেন। আসেন আপনার সামনে আসেন। এই যে আবু বকর তোমার নানা। আপনারা ভাই আসলে ধন্যবাদ। আমরা অনেক জায়গায় লক করছিলাম, বুঝছেন? আমার ছোট ভাই বিশ্বাস করে না কেউ। কি রে টিয়া দেস? টিয়া দেস, টিয়া দেস দি। ভাই টিয়া দেস টাকা দিছে। লক করে ভাই টিয়া দিছে আমারে দেখলা বলকি। আবু বক্কর, এই যে উনি কে? আম্মা। আম্মা। আর এটা? এটা ভাই। এটা ভাই। এনি কে? এনি নানা। না না। আর এই যে উনি কে? মামা। উনি কে? এটা বাবা। বাবা। এটা ভাইটারে অনেক আদর করো না? হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহাসান স্বপ্ন। কালকে মানে 9 জুলাই 2023 এই তারিখে আমরা ওকে নিয়ে বিকেলবেলা একটা ভিডিও করি যে ও 1 মাস 6 দিন ধরে ও নিজে হারিয়ে গেছে। আমি বলেছিলাম ভাইদের যে প্রথম হতে পারে যে ও যেভাবে ওকে যারা রেখেছে ভাইরা, বিশেষ করে ইয়ে ভাই কই স্বপন ভাই, এই যে ওনারা যেভাবে 1 মাস ধরে খুঁজেছে ওর পরিবারকে, ঠিক তেমনি ওনারাও খুঁজেছে তাই এই বাচ্চাকে। আজকে একটা ভিডিও করার পরে মাত্র 3 ঘন্টার পরে আমরা তার পরিবার খুঁজে পাই। প্রথমত হচ্ছে আমরা নিজেরা এই যে এই মাত্র ওনাদের মিলন ঘটলো, মানে একসাথে হলো এবং ও সবাইকে চিনতে পারে। কে এটা? ভাইয়া। ভাইয়া। ভাইয়ারা ভালোবাসো? মা ভালোবাসে তোমারে? হ্যাঁ। আর এটা কে? নানা। না না। কতদিন পরে দেখলা? আজকে দেখলাম। আজকে দেখলে? 1 মাস পরে দেখলা? হ্যাঁ। এখন যাবা তো ওনাদের সাথে? হ্যাঁ। ভালোবাসো না? হ্যাঁ। মা অনেক কাঁদছে না তোমার জন্য? মারে জড়াই ধরো, বলো আর হারাবো না। আমরা এই ভিডিওটা করার পরে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, সবাই শেয়ার দেয়, সবাই ভিডিও দেখে আমাদের। আমরা আশা করেছি একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে পাবো, বাট আমরা 3 ঘন্টার মধ্যে আমরা পেয়ে যাই। আপনার বিকাল আনুমানিক 5:30 বাজে তখন ওই বাসার থেকে একা নামছে। একা বলতে দোকানে যাইব, দর্জির দোকানে। তো উনি ওই আবু বকর হলো আগে নামছে, আমার আব্বু আর আমার ওয়াইফ হইলো পরে পিছন পিছন নামছে। ওই ছোট পোলাবান থেকে দৌড়ে নামছে। নামার পরে আমার আব্বু জিজ্ঞাসা করতেছে আমার ওয়াইফের যে আবু বকর কই। আমার বউ জিজ্ঞাসা তখন যে মনে হয় ওর মামার লগে গেছে। আমার আব্বাই কয় তাহলে যদি ওর মামার লগে যায় থাকে তাহলে একটু শিউরাও ফোন দিয়া। তখন বলে ফোনে টাকা নাই, তাহলে মিনিট কার্ড কিনতে গেছিল। মিনিট কার্ড কিনা তারপরে ফোন দিছে আমার কাছে। আমি তখন বলি যে না আমার সাথে আসে নাই গিয়া। পরে কয় যে ওরে পাওয়া যায় না আবু বকরে। তখন মনে করেন যে আমি যে রিক্সা দিয়ে গেছি যে জায়গায়, ওখান থেকে আবার রিটার্ন করে আইছি। আইসা ওরে মনে করেন যে বিচ্ছানোর জন্য চেষ্টা চালাইতেছি। তারপরে মনে করেন যে 5-7 মিনিট পরে শনি একটা সাবরা মসজিদে মাইকিং করা হয়েছে যে একটা ছেলে বাচ্চা হারানো গেছে, নাম হলো আবু বকর, বাপের নাম শহীদ, ঠিক আছে, গ্রামের বাড়ি শেরপুর, এই বলে একটা এলাউ দেওয়া হয়েছিল মাইকে, মানে মসজিদের মাইকে। তারপরে আমরা আধা ঘন্টা পর্যন্ত এমনি ভিড়ছিলাম, 4-5 জনের সব গলিতে ঢুকলাম। তারপরে পাইলাম না পাওয়ার পরে তারপরে মনে করেন যে আমি যে পোলার আইসক্রিমে চাকরি করি, তখন আমি ওই ডিলারের ফোন দিলাম যে শাকিল ভাই আপনি আসেন, আমার তো বাইকনারে পাওয়া যাচ্ছে না। কয় তোর তো বাবা হারাইছে না? আমি বললাম না, আমার বাবা হারাইছে হলো বাইকনারে বিচ্ছিতে যায়। তখন বলল যে তাহলে আমরা আইতেছি। পরে আইসা বললো তাহলে মাইক ভাড়া কর।
তারপরে আমার ডিলারে আমার মাইক ভাড়া করে দিল, মাইক ভাড়া করে দেওয়ার পরে তারপরে মনে করেন যে রাত্রের 2টা পর্যন্ত মাইকিং করছি ওই দিনকে, যেদিনকে হারাইছে। তারপরে আমরা সারা রাত ঘুমাই নাই, 4-5 জনে জায়গায় জায়গায় ঘুরছি, ফুটপাতে বিচ্ছাইছি, এক থানায় যেয়ে ঘুরে আসছি, কিন্তু ওরে সন্ধান আমরা পাইনি। তারপর অনেকভাবে তারপরে অনেকভাবে তারপরেও 4 দিন মাইকিং করছি, তারপরে পাই নাই। থানা যায় জিটি করছি, তারপরে পাই নাই। তারপরে মনে করছে পোস্টার ছাপাইছি, তারপরে পাই নাই ওরে। আচ্ছা, একটু স্বপন ভাই দিকে আসেন, এই বাচ্চাটার পাশে দাঁড়ান। ভাইও আপনি একটু দাঁড়ান। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করেন, উনি তোমার কি হয়? কি হয়? বাবা আর উনি? বাবা এই যে প্রিয় দর্শক দেখেন, এখন আপনারা অবাক হয়ে গেছেন, এক সন্তানের 2 বাবা কি করে হয়? আমি বলি, মানে স্বপন ভাই হচ্ছে একজন ট্রাক চালক, একজন সাধারণ একজন মানুষ। একটা মানুষ কতটা ভালো হতে পারে যে 1 মাস আগে ওকে পেয়েছে, পেয়ে এতটা আদর করেছে, এতটা যত্ন করেছে স্বপন ভাই, যে সারা রাত খায়নি কালকে, যে ওর মানে ওনার কোল থেকে সন্তানটা চলে যাবে 1 মাসে, মাত্র 1 মাসে এতটা ভালোবাসা স্বপন ভাই দেখিয়েছে যে 1 মাসে ও ওনাকে বাবা বলে ডাকে। এখন তুমি কোন বাবার সাথে থাকবা? এই বাবার সঙ্গে এ বাবারে কি করবা পরে? থাকবো এ বাবা বাবা বাসা থাকবো এই বাসায় থাকবা না ওই বাসা থাকবো? এই যে এলাকা যে বাসা এখানে না। নাকি শেরপুর? আচ্ছা, কোন বাবার সাথে থাকবো এটা বলো? এই বাবার সঙ্গে। এই বাবারে থাকবে না? এই বাবা তো কান্দে সারা রাত। হ্যাঁ, মাঝে মাঝে আসবা, ওনাকে নিয়ে বেড়াইতে আসবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি মাঝে মাঝে আসবা, ফোন নাম্বার নিয়ে যাবা, ওকে? ফোন নাম্বার নিয়ে যাবা, যোগাযোগ করবা। স্বপন ভাই, আপনার তো খারাপ লাগতেছে, আপনি সারা রাত খান নাই। আমার লগে রাখছি, রাত করে ঢাকা টিপ লয়ে আছি। পরে দেখ কষ্ট ছাড়তে তুমি কান্দো, দেখ তোমার কষ্ট ছাড়তে কান্দতেছে, জোরে ধরো। আমরা যে কষ্টটা করছি আমগো কষ্ট সার্থক হইছে। আমরা আমাদের নিজেদের মতো আমরা ভাই কষ্ট করছি, আমার কষ্ট সার্থক হইছে। আমার বাবা আমারে পাইছি বুঝিয়া। সবচেয়ে বড় কথা হইছে মা হাসান ভাইয়ের আমি প্রিয় দর্শক, আমি একটু বলি যে 1 মাস ধরে উনি ওনার ভাই ব্রাদার যারা আছে পাগলের মতো চেষ্টা করেছে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মানে সঠিক মাধ্যমটা আসলে পায় নাই, বা একসাথে এত মানুষকে রিচ করা সম্ভব না। আমরা যেহেতু ভিডিও করি, পুরো বাংলাদেশের মানুষ দেখে, একটা ভিডিওতে 3 ঘন্টা আমরা পেয়ে গেছি, যেটা ওনারা 1 মাস প্রচুর পরিশ্রম করছে। তো ভাই, আপনি একটু দর্শকদের উপস্থিত অনেকেই আছে, অনেকেই জানে না, একটু বলেন যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ওকে পাইলেন? ওরা জালকুড়ি পেট্রোল পাম্পে পাইছে আর কি 12:30টার দিকে। পাইয়া পরে ওই এক লোকে দেলফারা আনছে, দেলফারা আনিয়া মনে করেন ওই দারোয়ানের কাছে দিছে, দারোয়ান আবার ওই যে বাইরের গ্যারেজে নিয়ে দিছে। পরে গ্যারেজ থেকে আমার ছেলে বাসা লয়ে গেছে। পরে এখান আমরা আর কি খবর লইতে আছি, অনেক খবর লইছি, চেষ্টা করেছেন, ফেসবুকে দিছি, ইউটিউবে দিছি, আবার আপনার টিকটকে দিছি, থানায় জানাইছি। এবার রিক্সা লয়ে আই যে মনে করেন এই যে এই লোক আর আমি রিক্সা প্রত্যেকটা এলাকায় আমরা রিক্সা নিয়ে ঘুরছি। পরে মনে করেন আপনার থানার তো জানাইছি, মেম্বারও জানাইছি। সাথে একজন যোগাযোগ করে পরে আমরা আসি, আসার পরে ভিডিও করার পরে আমরা 3 ঘন্টার মধ্যে তাদের আমরা খুঁজে পাই। আচ্ছা, এখন সবচেয়ে সাফল্যটা হইছে আপনার কারণে। আপনারা কষ্টটা করেছেন বেশি, আমরা যে কষ্টটা করছি কিন্তু আমরা সার্থক হইতে পারি নাই। প্রিয় দর্শক, আমি বলি, আর আমার এই সার্থকতা হচ্ছে আমার দর্শকের জন্য, কারণ আমি সবসময় যেভাবে ভিডিও করি, আমার দর্শকরা যেভাবে রেসপন্স করে, ওনারা যদি শেয়ার না করতো, ছড়িয়ে না দিত, এবং আমার যে অডিয়েন্স আছে, যাদের টিম আছে, ওরা যদি ফিজিক্যালি গিয়ে কাজ না করতো, আমি ধন্যবাদ জানাবো যে আমার ওই টিমের কাছে, যে কিনা ওর এলাকায় যে ফিজিক্যালি গিয়ে যোগাযোগ করেছে, ভাই আপনাদের কোনো বাচ্চা হারানো গেছে কিনা। তো এই যে আমার অডিয়েন্সগুলোর প্রতি আমি কৃতজ্ঞ, এবং মহান আল্লাহ তাআলা সবাইকে এই উপহার হিসেবে দিবে, যে আমরা যারা যারা কষ্ট করেছি, যারা সবাই ছিল, এই যে ভাইরা সবাই, ঠিক আছে? তো আপনার যে খুব ভালো লাগছে। আচ্ছা ভাই, আপনি তো বাবা, ফিরে গেছে, এটাই আর কি, এটাই সবার পাওয়া, এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনি তো ওর বাবা, আপনি এই বাচ্চা আর কয়বার হারাইছে বলেন? গ্রামে একবার পানি তোলে আসছিল, এক শিশু ভাই আমার ছোট চাচাতো ভাই করলে হ্যাঁ পানির থেকে উদ্ধার করছে। উদ্ধার নিকে পরে মনে করেন পানিতে পড়ে যাওয়ার পরে নিচে আসছিল, এই হুমান পুকুরে পানি তোলে পড়ছিল, করছে উদ্ধার করছে। উদ্ধার করার পরে আরেক দিনকা এই অন্য এলাকায় নিয়ে খেলা করতে বন্ধু বান্ধব ছোট বলা ঘুরতে যাচ্ছে, এই বছর যাওয়ার পরে হ্যাঁ আস্তে আস্তে বাসা চিনে চিনে পরে কইছে যে আমি জায়গায় কি দেখাইলাম, অন্য আরো আত্মীয় স্বজনের দিকে হ্যাঁ থেকে আইসে।
আর পানি থেকে মানুষ 2বার উদ্ধার করছে, এইবার না 3বার কি উদ্ধার করলো তিনবার মানুষ উদ্ধার করছে, তিনবার হারাইছে। আমার প্রশ্ন হচ্ছে আপনি কি করেন? আমি কৃষিখাতে কাজ করি। কৃষিতে কাজ করেন, ছেলে কি আপনার কাছে থাকে না ওই যে মামার কাছে ওই থাকে? এক দেড় মাস ধরে নানার কাছে পড়তে দিয়েছি, কইছি দো ভাই তাড়াতাড়ি করে দেখে কইছি যে তোমার নানা থাকো গা, আমি ছুটটার পরে তুমি মনে পড়ো গা। 1 মাস দাদা কই? দাদা সামনে আসেন। আপনি কি আপনার ছেলেরে মারধর করেন? না না আমি তা আপনার ছেলে কালকে আমি বলছিলাম যে তুমি বাবার কাছে যাবা, ও বলে না যাব না। পরে আমি এই মারধর বাবার করি কাছে নাই, থাকবে। তাহলে মারধর করি নাই। বাচ্চাও তো বলতে পারে যে 1 মাস ধরে আড়াইছে। মানে আপনাকে সোহাগও করতে হবে, আপনাকে শাসনও করতে হবে। আমি তো মনে করেন ভালোবাসা দিয়ে করতে হবে। মনে করেন আমার বাড়ি থেকে আমি আইতে যায় দেখি ও নানা ধমক দিবার গেলে নানি কয় কান্দে, তা আমার একটা নাতি আমার থাকে দেখে তুমি ধমক দাও। এই ধমক টমক দিলে আমাকে ধমক টমক দিও না, আমার উনি থাকে এই আর ধমক হয়। পরে আমি ঠিক যাই গা আইতের বেলা, পরে আর তোর দিনের বেলা বাসায় যায় না, উনি থাকে। আচ্ছা দাদা সামনে আসেন। সন্তানকে কিভাবে সোহাগ করতে হবে এটা আপনি শিখতে হবে স্বপন ভাইয়ের কাছ থেকে। রাইট রাইট রাইট। তো না আপনি বলেন যে আপনি কিভাবে এতদিন কিভাবে ছিলেন নাতিরে ছাড়া? নাতিরা ছাড়া মনে করবেন যে বুয়া না পাশানি বান্ধিছি, কান্তা কান্তা তো চোর পানি ফুনি নাই। হ্যাঁ। 1 মাস তো পানি ফুনি কিভাবে খুঁজছেন? অনেক জায়গা খুঁজছি আমি পোলারে নিয়ে। কি হয়? নানিয়া নানিরে জড়াই ধরো, ভালোবাসো? হ্যাঁ ভাইয়া তোমার অনেক বিশ্বাসী ভাইয়া, তুমি কেমন মারাই গেল এখন- ভাইয়া, তোমার অনেক বিশ্বাসী ভাইয়া, তোমার অনেক বিশ্বাসী। সবাই তো রিপ্লাই করে নাই ভাই আপনার মতো। আচ্ছা প্রিয় দর্শক আমি একটু বলি যে এই যে এখন ও আসলে ও মানে পুরো পরিবারের সাথে কমফোর্টেবল হয়েছে, একসাথে মিশেছে, এটাই আমাদের স্বার্থ। এই যে ভাইরা অনেকে চেষ্টা করেছে, সবাই সবার তরফ থেকে অনেক চেষ্টা করেছে, ফাইনালি পাইলাম। তো নানিরে ভালোবাসো তো? নানেন আপনারা নিয়ে যান না, স্বপন ভাইয়ের কাছে থাক। হেও মকলাকে যাও, হ্যাঁ? বেড়াইতে রাইখা নাও আইবে। হেরা হইবে? হ্যাঁ, হেরা হইবে। রাইখা দেন না, এর কাছে রাইখা দেন, এত ভালোবাসে। দুনো বাপের একলাকে নিয়ে ভয়। এই তোমার স্বপন ভাইয়ের কাছে রাইখা দেই, এখানে থাকো। হ্যাঁ স্বপন ভাই মকলাকে যাও, হেও মকলাকে সব যাও। এ বড় বান্ধব, পরে ভুলে গেছে। এ বড় বান্ধব হয়ে বেড়াইছে, আল্লাহ উপরে লইছে, তুমি তোমার লগে পাইছি। আচ্ছা আমি একটা জিনিস রিকোয়েস্ট করি, শোনেন আল্লাহ যত চুল অত চুল আমের আল্লাহ দাও, এটা তো আমের লাগে। শোনেন আমি যে কেমন ভাই। করে পাওছে। এই যে মা, এই সামনে আসেন, সামনে আসেন, আবার আপনি সামনে আসেন। শোনেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, মানুষ আত্মীয় স্বজন থাকে না, আপনি তারে আত্মীয় বানাই ফেলেন। হ্যাঁ রে আত্মীয়। সব সময় যোগাযোগ রাখবেন, ওরে নিয়ে আসবেন, ঘুরতে আসবেন, দেখা করবেন। ভাই হেও চাইবে। ঈদ কোনো অনুষ্ঠানে আপনারা যোগাযোগ রাখবেন, হালাবি না। কারণ ওনার জন্য অক্ষত অবস্থা আপনার সন্তানরা আপনি পাইছেন। এই যে দেখেন মা কাঁদতেছেন, মামি মামি মা কই, মা কই? এই যে মা, ওই যে মা, এই দেখেন। হ্যাঁ সারা জীবন ঋণী ওনার কাছে স্বপন ভাই। এই যে দেখেন এই স্বপন ভাইয়ের জন্য এই ছেলেটা অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিয়েছি, শুধুমাত্র স্বপন ভাইয়ের ভালোবাসার জন্য। আর ওনার সাথে যে এলাকার ভাই ব্রাদার আছে তারা দিনরাত মাইকিং করেছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, থানায় যোগাযোগ করেছে, এই সবার প্রতি কৃতজ্ঞ। এই যে দেখেন আজকে খুব এলাকা ভাই বোনেরা যারা আছে সবাই আমরা চেষ্টা করি। সবাই, এই যে ভাই ব্রাদার, এই যে উনি সবাই এখানে সবাই চেষ্টা করছে, সবার কারণে এই যে আজকে ওনাদের এই কান্না, এটা কিন্তু কষ্টের না, সুখের। এই সুখের কান্না আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক এটাই বলি, আপনারা এরকম ভালো কাজগুলোকে সাপোর্ট করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে নর্মালি আমরা এন্টারটেনমেন্টের জন্য ভিডিও দেখি, বাট এমন কিছু ভিডিও আমরা শেয়ার দিব যেটা দিয়ে মানুষের উপকার হয়। এই যে আমি ভিডিওটা দেখেছি, একদিনের মধ্যে 30,000 প্রায় শেয়ার হয়েছে। এটার জন্য আমরা এই পরিবারের হাতে এই বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পেরেছি, শুধুমাত্র এটার জন্য। এখন ভাই সবাই বলেন, এই যে স্বপন ভাইয়ের মাধ্যমে আমরা যে ওনার বাচ্চাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলাম, আমরা কি সবাই হ্যাপি? বলেন সবাই আমরা এখন খুশি, খুবই হ্যাপি। তো এটাই। আচ্ছা আরেকটা জিনিস বলি প্রিয় দর্শক আমি আরেকটা জিনিস বলি, ওনারা থানার ফর্মালিটিস কিছু আছে, ওই হিসেবে মানে ওনারা তুলে দিবে, সন্তানকে বাবা মায়ের হাতে তুলে দিবে, কিন্তু থানায় আমি যোগাযোগ করেছি, উনি বললো যে হাসান ভাই আপনি যখন যাচাই করে দিবেন এটাই বড় যেটা হাজার হাজার মানুষ দেখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা যে ভিকটিম, আমরা যখন মানসিক রোগী নিয়ে কাজ করি তখন আমরা একটু টেনশনে থাকি যে তখন পাওয়া যায় না, কারণ সে বলতে পারে না, কারণ বাচ্চা যেহেতু সুস্থ ও বলতে পারে। আমি আবারও দেখাই, এদিকে আসো আবু বকর,
এদিকে আসো। এই যে দেখেন প্রিয় দর্শক, দেখেন এর থেকে বড় ভেরিফাই আর হইতে পারে না। উনি কি হয়? আম্মা আম্মা। ও ভাইয়া ভাইয়ের নাম কি? দিচান আচ্ছা, এই যে উনি কে? উনি উনি এনে ইনি মামি মামি। আর কই? এই যে উনি কে? উনি বাবা বাবা। উনি নানি আর আসতে উনি নানা নানা এই যে প্রিয় দর্শক, উনি কি? উনি মামা এই যে মানে থানা থেকে যেটা বলেছে ভাই, আপনারা সবাই একসাথে ভেরিফাই করে দিবেন, এটাই বড় জিনিস আর কি। সো আমরা 100% কনফার্ম, এবং স্বপন ভাইয়ের সাথে ওনাদের পরিবারের একটা যোগাযোগ থাকবে যেন পরবর্তীতে মানে তাদের কমিউনিকেশনটা থাকে, কারণ স্বপন ভাই এখন খুব দুঃখী মানুষ হয়ে গেছে, কারণ উনি সারা রাত খায় নাই, আজকে কান্না করতে করতে উনি কাজে আসছে। স্বপন ভাই কাল রাতে ওনার বুকে ঘুমাইছে, আজকে রাতে বুকটা খালি। হ্যাঁ, স্বপন ভাইয়ের আমি যেটা শুনছি যে বাচ্চাটা হচ্ছে বিছানায় প্রস্রাব করে দেয়, মানে এই জিনিসটা আপন পরিবারও অনেক সময় মেনে নিতে পারে না। ওই খেতা তোষক হ্যাঁ দুইছে এগুলা এই যে পরিবার মনে করেন যে এর লগে মানে পরিবারের সবাই ভালোবেসেছে, প্রত্যেকটা মেম্বার থেকে ভালোবেসেছে। তো এই যে প্রস্রাবের কাঁথা ধোয়া, এই বিষয়টা ভালোবাসা না থাকলে হয় না। ঠিক আছে, বলেন আপাতত ওই মেয়ে না, আবার একটু বলেন, আপনি একটু বলেন। আচ্ছা, তো প্রিয় দর্শক এটাই, সবাই ভালো থাকবেন, এই ভিডিওটাও শেয়ার করে ছড়িয়ে দিবেন, বিকজ আমরা এই সাকসেস স্টোরিটা। হ্যাঁ ভাই, একটা কথা এলাকার পক্ষ থেকে, এই বাচ্চা আমাদের কাছে মেহমান ছিল 1 মাস। ও যেমন ছিল, ওনাদের পরিবার, আপনারাও আসবেন, আপনারাও বেড়াবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই সন্তানের প্রতি আরেকটু কেয়ারফুল হবেন। হ্যাঁ, এই সন্তান মোবাইল নাম্বার বলতে পারে না, রাইট নাম বলতে পারে না, রাইট, এটা কিন্তু দুঃখজনক। শোনেন সবাই একটু কোয়াইট, সবাই চুপ থাকেন। বাচ্চার প্রতি অবশ্যই একটু কেয়ারফুল হবেন। আমি আরেকটা কথা বলি, শুনেন, এই যে আপা শুনেন, শুধু ওনাকে না প্রিয় দর্শক, আপনাদেরও বলছি এবং উপস্থিত যারা আছে সবাইকে বলছি, বাচ্চাদের অলওয়েজ তার বাবার নাম, মায়ের নাম, তার জেলা, তার গ্রাম, এগুলো শিখাবেন। বাচ্চাদের অনেক কিছু শেখায় না ছোটবেলায়, যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এরকম। এগুলা ছাড়াও আপনি শেখাবেন হচ্ছে বাচ্চার বাড়ি কোথায়, মানে জেলাটা কোথায়, গ্রামের নাম কি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পুরোনো একটা মোবাইল নাম্বার, যেটা অলওয়েজ আপনাদের খোলা থাকবে, এরকম একটা নাম্বার আপনি অলওয়েজ মুখস্থ করাবেন, যার জন্য বাচ্চা কাচ্চা হারানো গেলে আপনি খুব সহজে পেয়ে যাবেন। সো এটাই। তো স্বপন ভাই, শেষবারের মতো আপনার কাছে কিছু শুনতে চাই ভাই, আপনার জন্য খুব কষ্ট ভাই লাগতেছে আমার। আমার আর কি বলার আছে ভাই, আমি মনে করেন ওর বাপ মা খুঁজে পাইছি, এটাই এটাই আমি অনেক খুশি। আচ্ছা, সো এটাই। এই যে শেষবারের মতো একটু জড়াই ধরো এই বাবারে, ওনার জন্য কষ্ট লাগবে না, উনি অনেক আদর করছে না তোমারে। ফোন করবা, আবার আইসা পড়বা না, বাসা থেকে বেরোইবা না, ঠিক আছে? ফোন নাম্বার নিয়ে যাবা, মুখস্থ করবা, ফোন দিবা, ঠিক আছে? আবার ঈদের সময় দাওয়াত দিবা, তুমি আসবা, মনে থাকবে? ওকে প্রিয় দর্শক, মুসলমানিতেই নেবা তোমার এই ব্যাপারে, ঠিক আছে? মুসলমানি হয় নাই না? আমরা মুসলমানি করাইতে চাইছিলাম, আমরা এই মাসেই মুসলমানি করাই দিতাম, যদি আমরা না পাইতাম এই মাসেই করাইতাম আমরা মুসলমানি। আমাদের কথা কি মনে থাকবে? মানে প্রিয় দর্শক, আপনারা মুসলমানি করাইলে আমাদের প্রত্যেকটা মানুষ ওকে ভালোবেসেছে, অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা মানুষ ওকে ভালোবেসেছে। এই মাসে করাইবেন? হ্যাঁ, হেড মাস হেড নিয়ে হেড মুসনি করো। ঠিক আছে, আমরা সবাই যাব আপনার বাড়ি, আপনি যাবেন। সবাই যাব আমরা ইনশাআল্লাহ। ভাই ভাই বলেন, ভাই বলেন। ওনার ছেলেরা যখন মুসলমানি করাবে আমরা সবাই অ্যাটেন্ড করব তার ছেলের মুসলমানির জন্য, আমরা সবাই অ্যাটেন্ড করব, আর কি অ্যাটলিস্ট দোয়া থাকবে, ঠিক আছে? আর ওনার পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে দাওয়াত, আপনারা যে কোনো সময় আসবেন, থাকবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। মেহমানদারিতে আমরা আলহামদুলিল্লাহ। সব প্রিয় দর্শক একটু আমি দেখাই যে সব স্কুল কলেজ থেকে বাচ্চারা আইসা পড়ছে, মানে ছাত্রছাত্রী সব আইসা পড়ছে, সবাই দেখতে চায় যে এখানে কি হয়েছে, যে একদিনের মধ্যে মাত্র 3 ঘন্টার একটা লাইভে, মানে 3 ঘন্টার মধ্যে তার পরিবার, মানে বাচ্চাটার পরিবারকে আমরা খুঁজে পেয়েছি, এটাই আমাদের সাকসেস। সবাই চলেন, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ছড়িয়ে দিন, সবাইকে জানাবেন। এখন আমরা দেখি যে ওনারা কিভাবে নিয়ে যায়। চলে, এখন হচ্ছে ওনাদের কিছু ফর্মালিটিস বাকি, যেটা হচ্ছে ওনারা মেম্বারের সাথে যোগাযোগ করেছে, মেম্বার সাহেবের মাধ্যমে এবং থানার মাধ্যমে দিবে। আর হচ্ছে আরেকটা জিনিস, আপনারা যেখানে জিডি করেছেন ওইখানে ফোন দিবেন, ফোন দিয়ে কনফার্ম করবেন, পরে ওনারা জিডিটা তুলে ফেলবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। দেখুন প্রিয় দর্শক, তো ফাইনালি আমরা থানায় এসেছি এবং আমাদের ওসি সাহেব আছে সামনে, সম্মানিত। তো উনিও ফেসবুকে অনেক শেয়ার করেছে, অনেক চেষ্টা করেছে, তো ফাইনালি ওনার মাধ্যমেই তুলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে।
যে আপনাদের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে এই আবু বক্কর, তাই তো, আবু বক্কর তার বাবা মাকে ফিরে পেল, এটা আপনাদের সহযোগিতা, থ্যাংক ইউ আপনাদের। তো আমি নিজেও যখন সংবাদটা জানি, আমি আমার ফেসবুক পেজে আমি শেয়ার করেছি, পাশাপাশি ওর ভাষাটা ছিল আঞ্চলিক, ময়মনসিংহের আঞ্চলিক ভাষা। আমি ওই সংশ্লিষ্ট ফুলবাড়িয়া থানা সহ কয়েকটা থানার ওসির সাথে কথা বলেছি যে যাতে ছেলেটাকে তার পরিচয় জানা যায় এবং পাশাপাশি তার বাবা মার হাতে তুলে দিতে পারি। তো আজকে আপনাদের প্রচেষ্টায়, সবার সহযোগিতায় ছেলেটা তার বাবা মার কাছে আমরা তুলে দিতে পারলাম। আমার অনেক অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাই, আপনারা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর দেশের নিরাপত্তায় আছেন, আপনাদের কাছে তো প্রচুর এরকম কেস আসে, তো আমাদের বাবা মার আসলে কি কি ব্যাপারে সচেতন হওয়া উচিত যেন এই ঘটনা না ঘটে? বাবা মাকে অবশ্যই সন্তানকে তার নাম, বাবার নাম, তারপর গ্রামের নাম, ইউনিয়নের নাম, থানার নাম, অবশ্যই এগুলো মুখস্থ করাইতে হবে বারবার প্রত্যেকটা বাচ্চাকে, যে আল্লাহ না করুক যদি সে মিসিং হয় সে যেন বলতে পারে যে আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাবার নাম অমুক, থানা অমুক, তাহলে আমাদের খুঁজে পেতে খুব সহজ হয়। যদি মোবাইল থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটাও মুখস্থ করাইতে হবে সন্তানদের, এটা খুবই জরুরি। রাইট। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা ভিডিওটা এত বেশি শেয়ার করেছেন যে আমরা 3 ঘন্টার মধ্যে পুরো পরিবারকে আমরা খুঁজে পেয়েছি। সবাই ভিডিওটা ছড়িয়ে দিবেন এবং সাবধানে থাকবেন যে উনি যে কথাগুলো বললো, এবং আমিও যেটা বলেছি যে অবশ্যই একটা ফোন নাম্বার সহ তার জেলা, থানা সব কিছু মুখস্থ করাবেন যেন বাচ্চারা পরবর্তীতে তার গার্ডিয়ানদের ফিরে পায় বা এই হারানোর কেসগুলো যেন কমে আসে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওই যে আরেক ভাই, ওই যে আমাদের কথা কি মনে থাকবে তোমার ভাইয়া? কি আমাদের কথা কি মনে থাকবে নাকি ভুলে যাওয়া? আবার এক এক আইসো না, নিয়ে আইসো কাউরে, সবাই নিয়ে আইসো। হ্যাঁ ঠিক আছে, ওই একটা ভাই নিয়ে আসে, ওই যে তোলা ফিলিটার বনাই রে, হ্যাঁ বনাই রে, তো কইয়াও আমার জামাই জামাই না, এই শালা বনাই যান যান, আর দেরি করেন না, শালা দিল যাও ভালো থেকো। হ্যাঁ ভাই, বাসায় যাইবো, বাসায় খাওয়া দাওয়া করে তারপরে যাবো।